আমরাও কি পারি না ভজন সাধনা করতে? যেমন যাবেন আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আর এই লীলাচলে যারা যারা যাবেন আমার জগন্নাথজিকে দর্শন করতে, আর এই জগন্নাথজিকে দর্শন করতে গেলে দেখবেন ওইখানে তো বাবা শুধু সমুদ্রে ঢেউ খাওয়া নয়, কিংবা শুধুমাত্র সমুদ্রে ঢেউ খাওয়া, কিন্তু অনেক অনেক মূল্যবান জিনিস আছে। যেমন বাবা হরিদাস ঠাকুরের সমাধি, সিদ্ধ বকুল, গম্ভীরা, এগুলো তো দেখতে হবে। বিশেষ করে বাবা গম্ভীরা আর সিদ্ধ বকুল, এই দুটো জিনিস আমাদেরকে দর্শন করতে হবে। আর যারা যারা পরবর্তী দিনে যাবে মায়েরা, সিদ্ধ বকুল নিশ্চয়ই দেখেছেন। কারা কারা দেখেছেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন? আচ্ছা, সমুদ্রে ঢেউ খেয়েছো কতজন? এবার হাতটা তোলো। দেখেছো বাবা? গন্ডগোলটা আমার না, গন্ডগোলটা আপনাদের। যেই বলছি ঢেউ খেয়েছে কতজন, কত হাত উঠে গেল গড় গড় করে। আর যেই বলছে সিদ্ধ বকুল দেখেছো কতজন, তখন কয়েকটা হাত। কেন গো? দেখনি না? মনে করতে পারছো না? মনে করতে পারছো না? বেশ, এই যে সিদ্ধ বকুল, গম্ভীরা পুরী ধামের মন্দির থেকে বেশি দূরে নয়, মা কাছাকাছি। কেমন? যারা যাবেন দেখবেন যেই এই যে সিদ্ধ বকুল আর গম্ভীরা, গম্ভীরায় মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম হলো মাধবী দাস। মানে 3.5 হাতে জায়গা, সেইখানে কোনো ভিড় থাকবে না বাবা। যখন যাবে দেখবে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ওই গম্ভীরায় মহাপ্রভু বৃন্দাবনে যাবার আগে, বৃন্দাবন শেষ সময়টা তো পুরীধামে ছিল, আর ওই পুরীধামে যখন শেষ সময় প্রভু কাটিয়েছে, ওই পুরীধামে গম্ভীরায় প্রভুর আমার শেষ সময়টা কাটতো। আর ওই গম্ভীরা থেকে প্রভু আমার জগন্নাথজিকে দর্শনে যেত। মানে সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখতে যেত। আর ওই গম্ভীরার পাশেই হচ্ছে সিদ্ধ বকুল। আমার বকুল গাছ দেখেছো? দেখবেন তার গোড়াতে মাটি নেই, হ্যাঁ ফাঁকা একেবারে, কিন্তু আবার নতুন করে বাবা কত পাতা গজাচ্ছে। কেন জানো? এই সিদ্ধ বকুলটার কি করে জন্ম হলো আমরা অনেকে জানি না। দেখেছি গাছটাকে। যারা পরবর্তীতে যাবে মা অবশ্যই একবার গাছটাকে একবার পরশ করে আসবে। কেন? ওই গাছটা তো জন্ম যেমন তেমন করে নয়। ওই জন্য বলছি ওই গাছটাকে একবার পরশ করে আসবেন। ওই গাছটার জন্ম হয়েছে কি করে জানো? ওই যেখানে গাছটা আছে বাবা, এখন তো টাউন হয়ে গেছে পুরীধাম, তখন তো টাউন ছিল না, বন জঙ্গলে পরিপূর্ণ। আর ওই জায়গায় যেখানে গাছটা আছে ওই জায়গাতে বসে আমার নামাচার্য হরিদাস ঠাকুর নাম জপ করত। বাবা আপনাদের আমাদের মতো নাম জপ নয়। হরিদাস ঠাকুর কিরকম নাম জপ করতে জানো? ওই আঠা মাখাবে, রুটি তৈরি করবে, তবে আহার করবে না। হরিদাস ঠাকুর মনে মনে করতো সেই তো পেটে গেলে গলে যাবে, জল হয়ে যাবে, তার থেকে একটা কাজ করি, ওই গ্লাসে করে আঠা গুলে খেয়ে নেব। কারণ ওই রুটিটা বানাতে যে টাইমটা লাগবে সে টাইমে তো আমার নাম জপ বন্ধ হয়ে যাবে। আর যারা ভক্ত হবে বাবা, বেশি আহা আর বেশি নিদ্রা নিষিদ্ধ। এই দুদিকটা খেয়াল রাখতে হবে। আহার বেশি হবে না। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার, তা আবার অনুকল্প। যেমন আজকে আমরা একাদশীতে অনুকল্প, আর ভক্ত যদি হয়েছে ওই যে খেয়ে বারবার ঢেকুর তোলা না। হরিদাস ঠাকুর অল্প আহার, অনুকল্প পেত, ওইটুকু প্রসাদ। আর ওই রোদে বসে বসে অহর্নিশি নাম। একদিন আমার প্রভু মনে মনে ভাবছে, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। কি গো? যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তাহলে হরিদাস তুমি আমার জন্য যখন নাম করছো, আমি যাব তোমার কাছে।
প্রভু আমার হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস শোনো, আজকে থেকে তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমাদের খাবারের চিন্তা আমি করে দেব নিত্য। আমি তো জগন্নাথজিকে দর্শনে যাব, আর দর্শনে গিয়ে প্রতিদিন তোমার জন্য প্রসাদী নিয়ে আসবো, আর তুমি সেই প্রসাদীটা পাবে, কেমন? হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে প্রভু, তাই হবে। তা আজকের প্রভু আমার মন্দিরে গেছে জগন্নাথজিকে দর্শনে, আর জগন্নাথজিকে দর্শনে গিয়ে দেখছে বাবা, সকাল সকাল প্রভুর হাতে আমার একটা প্রসাদী পড়েছে। প্রসাদীটা কি জানো? বকুল গাছের কাঠি, মানে জগন্নাথে ওই দাঁত মাজার কাঠি, যেই না আমার প্রভুর হাতে পড়েছে, প্রভু মনে মনে করে, হে জগন্নাথ, আজ আমার হরিদাসকে দেবার মতো ভালো কিছু জুটলো না। হরিদাসকে দেবার জন্য আমার একটা বকুল গাছের কাঠি পড়েছে, কিন্তু পাই নাই মা, ওটা প্রসাদী তো, কাঠি হোক আর যাই হোক, জগন্নাথের দাঁত মাজা কাঠি। এইবার বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে এসেছে। হরিদাস, ও হরিদাস, এই নাও ধরো, আজকে জগন্নাথ তোমার প্রসাদী পাঠিয়েছে। হরিদাস করজোর করে বলছে, গৌর হরি, কি পাঠালো? দেখবে তো কি পাঠিয়েছে। যেই না হরিদাস হাতটা পেতেছে, দেখে না জগন্নাথের দাঁতন কাঠি বকুল গাছের কাঠি দিয়েছে। আর যেই না বকুল গাছের কাঠিটা দিল না, মহাপ্রভু বলছে, হরিদাস, আজকের ভালো কিছু পাইনি, যা পেয়েছি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। বলে, প্রভু এতটা তো আমি সেবা করতে পারবো না, অনেকটা বড় কাঠি তো, তার দ্বিখণ্ডিত মানে দুটুকরো করেছে। এক টুকরো কোন রকমে হরিদাস ঠাকুর সেবা করেছে, আর একটা টুকরো সেবা করতে পারেনি। যেখানে নাম জপ করছিল না, ওইখানে কাঠিটা পুঁতে দিয়েছে, আর কাঠিটা পুঁতে দিয়ে বসে বসে হরি নাম করছে। আর সেদিন সূর্যদেবের এত তেজ, সূর্যের এত তাপ, মানে হরিদাস নাম জপ করছে আর সর্ব অঙ্গ দিয়ে বাবা একেবারে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর কি আমার ভগবান থাকতে পারে? আমরা ভালোবাসতে পারিনি গো, তাই তো ভগবান আমাদের ডাকে সাড়া দেয়। যদি ভালোবাসার মতো বাঁচতে পেরেছি, অবশ্যই ভগবান ডাকে সাড়া দেয়। তা হরিদাস ঠাকুর এমন নাম জপ করছে, জগন্নাথ মন্দিরে থাকতে পারে না। আমাদের জগন্নাথ মন্দির থেকে ছুটে এসে হরিদাসকে আচ্ছাদন করতে হবে। কি করে আচ্ছাদন করবি? জগন্নাথের পরশ করে। ওই বকুল গাছের যে ছোট কাঠিটা মাটিতে পোঁতা ছিল, একেবারে বাবা জগন্নাথের পরশে একেবারে বড় একটা বকুল গাছ হয়ে গেল। শুধু গাছ না, চারিদিকে ডালপালা গুলো একেবারে আচ্ছাদন করে আছে হরিদাসকে, মানে আর রোদ পড়ছে না, যেন ছায়াতে বসে হরিদাস ঠাকুর নাম করছে। আজকের প্রভু আমার মহাপ্রভু এসে ডাকছে, ও হরিদাস, কি গো এত বড় গাছ তুমি পুঁতলে কোথা থেকে? যেই না হরিদাস তাকিয়েছে, তাকানো মাত্র চমকে উঠেছে, প্রভু এ গাছ তো আমি পুঁতিনি। সে কি? তাহলে এখানে তো আমি দেখে গেলাম কিছু ছিল না, গাছটা হলো কি করে? প্রভু কি জানে না? যেই জগন্নাথ সেই তো গৌরাঙ্গ, খুবই জানে, ভালো জানে। তা বলছে, হরিদাস তোমার কষ্টের কথা ভেবে, তোমার কষ্ট হচ্ছে দেখে আমার জগন্নাথ পরশ করে ওই যে প্রসাদী বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে রেখেছিলে, তার থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিল। হরিদাস তোমার কাছে আমার একটাই নিবেদন। মহাপ্রভু ওই গাছটাকে জড়াইয়ে ধরে বললেন, হরিদাস
যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই বকুল গাছটা থাকবে। আরে কলিযুগের কোন একজন ভক্ত যদি একেবারে এসে বকুল গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি প্রেমে ভক্তির ওই বকুল গাছে ওই বকুল গাছে পরশ করিলে তারে কৃষ্ণ প্রেমে ভক্তির উদয় হবে। সেই হরিদাস ঠাকুর যখন বাবা চলে যাওয়ার সময় হলো, আপনারা জানবেন যারা ভজনীয় হয়, যারা সাধনীয় হয়, যখন আস্তে মা আস্তে আস্তে কথা নয়, চলে যাওয়ার সময় হলে মা তাদের অনুভূতি এসে যায়। হরিদাস বলছে, প্রভু এবার আমায় বিদায় দাও, আমাকে যে চলে যেতে হবে। আজ হরিদাস বললেন, গৌরে তব চরণে আমার একটাই নিবেদন, তুমি এবার হাসি মুখেই আমার বিদায় দিয়ে দাও। আমি হাসতে হাসতে আমি তোমার চরণে ছেড়ে যেন যেতে পারি। গৌর হরি বললেন, হরিদাস তুমি যদি চলে যাও পলকে আমারে কে আমারে হরি নাম শোনা আমি যে ও নামে শুনিতে আমি যে নামে শুনিতে বড় ভালোবাসি। ও গো হরিদাস বলো কে আমারে নামে শোনা হবে। সবাই আমার হরি নাম শোনায় বটে, কিন্তু হরিদাস তোমার মতো প্রেম দিয়ে তোমার মতো অনুরাগ দিয়ে হরিদাস তোমার মতো করে কেউ তো আমার হরি নাম শোনায় না। এমন প্রেমে ও গো হরিদাস তুমি যদি
কে আমায় নামে শোনাবে আমি যে ও নামে শুনতে পারা বড় ভালো ভালোবাসি ওগো হরিনা আমি ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি শুধু এ যুগে না শুধু এ যুগ নয় প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালো বাসি ওগো ভক্ত ভক্ত সর্ব সর্বস্ব আমি যে ভক্ত বড় বড় ভালো বাসি তালে মায়েরা ডাকার মতো ডাকলে শেষের দিনে ভক্ত ভগবানকে ছেড়ে চলে যায়, কিন্তু ভালোবাসার মতো যদি বাঁচতে পারো ভগবান ভক্তকে জীবনেও ছাড়ে না। পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে মা, কিন্তু ভগবানকে যদি ভালোবাসার মতো বাঁচতে পারো আমার ভগবান জীবনে তোমায় ছেড়ে যাবে না। তাই ভালো যদি বাঁচতে হয় সকাল সকাল আমার ওই গৌর গোবিন্দ ব্রত চরণ ভালোবাসো। কেহ বলে পুরবীতি রাবণ বোধেনা, কেহ বলে পুরবীতি আমাইরা কুলু কই গো, কেহ বলে পুরবীতি রাবণ বোধেনা, কেহ বলে পুরবীতি আমার গনারে হিঙ্গি উলুধ্বনি সবাই গনারে গোড়া 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 ওই নদী আর চাঁদে গোড়া গোড়া আমার গোড়া 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 কেহ বলে পুরবীতি রাবণ বধিরা অগোলকির বৈভবে লীলা প্রকাশ, ওহি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওহি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, শ্রী রাধারে ভাবিবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবিবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবিবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে বলু করিলাম প্রচার, এবার হরে কৃষ্ণ নামে করিলাম প্রচার, হরে হরে কৃষ্ণ নামে করিলাম প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গো হরিনাম প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার
করিলা গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড় হাত অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার থেকে সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি সচ্চিদ নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় হ্যাঁ এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় যা বলে তাই শুনে ভক্ত বিভোর মানে আমার দিকে খেয়াল নেই আমি কি বলছি মানে জয় দিতে বলছে দিয়েই যাচ্ছে আচ্ছা মা আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দিতে হবে আর এত জোরে দাও কত দূর আওয়াজ যাবে বলো বলে দাও তোমরা বলে দাও ওর হবে না। জয়নগরে যাবে জয়নগরে জয়নগর? হ্যাঁ জয়নগর বেশ যাবে যাবে আচ্ছা যাক আচ্ছা দেখি একবার সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার যাদের আছে তোলো যাদের নাই বলবো না হরি বল এইদিকে যারা যারা দূরে দূরে আছো মানে সবাইকে তো দেখতে পাচ্ছি না কই যারা দাঁড়িয়ে আছো চরণ ধরে নিবেদন সবাই এইদিকে সবাই একসঙ্গে বলো দেখি গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচ্চিদ নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল চলেন আমরা সবাই গেলাম কোথায় যাব বৃন্দাবন তাই তো আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কিংবা একটা ভজন গাওয়া হবে তো বাহ তো চলো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তো যারা যারা যাবো একটু প্রেম সে উলুধ্বনি রাধে মেরো स्वामी मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजिया श्री वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे
রাধে আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? বাহ। যারা যারা যাবো আর একবার এই কান বলে বলছি, মা কালী দিদি আর বলবো না। সবাই দেখি আর একবার হাত দুটো তোলে, আর একবার এইদিকে সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? নাম মেরে রাধা রাধিকা नाम मेरी राधा राधिका अति बिसरी हो जाए ओ बापी बिहारी रे उसे अपना बनाया है ओ बापी बिहारी रे उसे अपना बनाया है जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে আমাইরা একটু রাধে রাধে করছো মনে মনে, জোরে জোরে করছো। বেশ, আজকের একাদশীতে যদি রাধা নাম উচ্চারণ হয়, যারা করেছে একাদশী তারা তো পূর্ণ সঞ্চয় হবে, আর যারা করছেন না তাদেরও একই ফল। আজকে এই যে একসঙ্গে হরি কথা, বিষ্ণু কথা, রাধা নাম আস্বাদন, সবাই দেখে একসঙ্গে বলো আমার সঙ্গে, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 श्री राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की जय জয়টা হলো, দূর হয়নি কিন্তু জয়টা হয়নি, আরেকটা জোর হবে আওয়াজ। আমার এই জায়গাটার নাম কি? খড়দাহ, তাই তো? ঠাকুরদাহ, ঠাকুরদার হাট। আচ্ছা অমাইরা, এখানে শাশুড়ি বউ মতে ঝগড়া টগড়া হয় না? হয়, আমি জানি এইদিকে একটু বেশি হয়। আচ্ছা ওই শাশুড়ি বউ মতে ঝগড়া টগড়া হলে যে গলাটা বার হয়, ওই গলাটা একটু বের করো তো দেখি একবার, একটু গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय নন্দগাঁও কি জয়। উচ্চারাও কি জয়। দর্শনাও কি জয়। ভক্তবৃন্দ কি জয়। পরিবাসের ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সব জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। বাবা পঞ্চাঙ্গ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। हरि बोल हरि बोल পৌঁছে গেলাম আজকের আমরা বৃন্দাবন। আজকের আমরা একটু লীলায় যাব, আস্বাদন করব। তো মাইরা আমরা সবাই চলেন, আমরা ভক্তি জীবনে যারা আগিয়েছি, ভক্তি জীবনে যারা নেমেছি, সেই ভক্তি পথ অবলম্বন আমরা যাদের পথ অনুকরণ করে করি, সেই তাদের মধ্যে 6 জন আছে বাবা। এই 6 জনের মধ্যে একজন গোস্বামীকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা ভজনের পথে যারা আগাচ্ছি, এই 6 জনের নাম, যারা ভজন আমরা করছি না তাদেরও বলছি, সবাইকে নিবেদন, এই সন্ধ্যা সকালে এই 6 জনের নাম আমাদের স্মরণ করতে হয়। সেই 6 জনকে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ भट्ट रघु শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ दास रघुनाथ এই 6
গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যদি ব্রজে কইলাম ব্রজে কৈলাসে, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ। তাহলে ছজনার নাম কি কি বললাম? শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আর আজকে আমরা যাকে নিয়ে লীলা সাধন করব, হুগলি জেলার মাটিতে বাস। বাবা হলো গোবর্ধন দাস, জ্যাঠামশাই হলো হিরণ্য দাস, ছেলেটার নাম হলো রঘুনাথ দাস। আবার অনেকে বলে দাস রঘুনাথ, মানে টাইটেলটা আগে দেয়, নাম করে যেই রঘুনাথ দাস আর সেই দাস রঘুনাথ। তাহলে আজকে আমরা লীলা আস্বাদন করব রঘুনাথ দাসের বৈরাগ্য। আগে জানতে হবে মা, এই রঘুনাথ দাস কি শুনবো? এই রঘুনাথ দাস কেমন ছেলে ছিল বাবা? আগে জানতে হবে বৈরাগ্য কাকে বলে। অমাইরা বৈরাগ্য কাকে বলে গো? জানো না? মানে মালা ঝোলা হাতে নিয়ে সংসার ত্যাগ করে মঠ মন্দিরে গিয়ে বসবাস করতে হবে, তাকে বৈরাগী বলে। তো কি বুঝি আমরা সংসারী মানুষরা? এটাই বুঝি যে নামের মালায় নাম করতে হবে, সংসার ধর্ম সব চলে যাক উচ্ছন্ন, আমি গিয়ে মঠ মন্দিরে বসে থাকবো, এটাকেই বলা হচ্ছে বৈরাগ্য, তাই তো? কিন্তু মহাপ্রভু আপনাদের আমাদের এই বৈরাগ্য শেখাই। সংসার ধর্ম ত্যাগ করে যদি বাবা মঠে গিয়ে বসে থাকবে, তাহলে মহাপ্রভু নিতাই চাঁদকে সংসার করতে বললো কেন? মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাসী যাবে, নিতাই চাঁদও সাথে সাথে যাচ্ছে, বলে আমিও সন্ন্যাসী হব। আমার নিমাই বলল না দাদা, আমি সন্ন্যাস নিচ্ছি, তুমিও যদি সন্ন্যাসী হও, কলির মানুষ বুঝবে যে সংসার করলে ভগবান পাওয়া যাবে না, বোধহয় সংসার ত্যাগ করে চলে গেলে বোধহয় ভগবান পাওয়া যাবে। তাহলে কলির মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সংসারী হতে হবে। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এইটা ভুলে যাবে না মা। সংসারের থেকে বৈরাগী হতে হবে। সংসার ত্যাগ করে ও সবাই পারে বৈরাগী হতে, কোনো ঝুট ঝামেলা নেই। এদিকে বউ বলবে না আমায় দাও, বা এদিকে স্বামী বলবে না আমায় দাও, ছেলে পুলে বলবে না আমায় দাও, আত্মীয় পরিজন কোনো খোঁজ খবর নেই, ও দিব্যি ভজন হবে। অত সোজা নয়, কলিযুগ খুব কঠিন। কলিযুগের সংসারী থেকে বৈরাগী হতে হবে। দেবর্ষি নারদ কলিযুগে হলো শ্রীবাস, সংসার করলো। শুধু সংসারে নয়, একটা পুত্র সন্তান হলো যার নাম হলো কৃষ্ণ দাস, ঘোর সংসারী। নিতাই চাঁদ দুটো বিয়ে করলো, অদ্বৈত আচার্য গোসাই দুটো সংসার করলো, আমার চৈতন্য মহাপ্রভু দুটো সংসার করলো। কি মাইরা করেনি? তাহলে আস্বাদন করতে হবে কলিযুগের সংসারে থেকে বৈরাগী হয়। কিন্তু মা সংসারে থেকে কি করে বৈরাগী হব? আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন সংসারে থেকে কি করে বৈরাগী হওয়া যায়। মহাপ্রভু আপনাদের আমাদের শিক্ষা দিচ্ছেন বাবা, বৈরাগ্য কাকে বলে জানো? বিষয়েষু অনাসক্তি। এই বিষয়েষু অনাসক্তি মানে কি? বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। মানে বিষয় মানে কি বাবা? আমরা তো জানি জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, কিমা বিষয় তো। কিন্তু মহাপ্রভু শুধু এই বিষয়ের কথা বলেনি, এটা তো বিষয়, কিন্তু মহাপ্রভু আরো একটা বিষয়ের কথা বলল। কোন বিষয় না? ভজনে আগাতে গেলে আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলো আগে দেখতে হবে। ভালো করে শুনবেন মা, অনেক কিছু জানতে পারবেন। শুধু এই জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা নয়, আমাদের ইন্দ্রিয়ের বিষয় আগে দেখো।
5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আমাদের দেহে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন ভজনে যেতে গেলে, বৈরাগী হতে গেলে তোমাকে আগে 10টা ইন্দ্রিয় ধীরে ধীরে গুটিয়ে নিতে হবে। ইন্দ্রিয়কে গুটাতে বলছে। বিষয়ে অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। কোন বিষয় না? আমাদের ইন্দ্রিয়ের বিষয়। যেমন মা আমাদের জিহ্বা, এই জিহ্বার প্রত্যেকের একটা লালসা আছে তো, নাই কি? কেউ বলতে পারবে না যে জিহ্বার লালসা নেই। সারা সপ্তাহ স্বামী বাইরে থাকে না, কাজে কাজে থাকে। সেই যে রবিবার এলে যে ভালো মন্দ রান্না করে খাওয়া, কি মা অনেক বাড়িতে হয় না? আমি বলছি না যে তোমরা করো না, খেও না, আমি একবারও বলছি না। সেটা তো যে যার রুচি বাবা, তাই না? খাও, আমি খেতে মানা করছি না। অনেকে আছে যে এটা তৈরি করে আজকে খেলে ভালো হয়, ওটা তৈরি করে খেলে ভালো হয়, আছে না? মহাপ্রভু বলছেন যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, মানে কোন বিষয়ে কোন জিনিসে লোভ থাকবে না, লালসা থাকবে না, মানে তুমি জিহ্বায় স্বাদ পাবে না। কলির মানুষ অন্নগত প্রাণ, অন্ন না দিলে বেশি দিন বাঁচবে না। কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, অন্ন দিলেই হবে। মানে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো না। যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, মা কোথায় একটু কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় গীতা পাঠ হচ্ছে, কান সেই দিকে যাবে। সেদিন তুমি জানবে, কাউকে বলতে হবে না, তুমি নিজে নিজে অনুভূতি পাবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার দুটো চোখ কোনো আজে বাজে জিনিস দেখতে ভালো লাগবে না, শুধুমাত্র আমার গৌর গোবিন্দ চরণ, ভক্ত চরণ, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার মধ্যে অনুভূতি কাজ করবে না যে আমাকে নারী স্পর্শ করলো কি পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে অনুভূতি থাকবে না। তাহলে বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর মন সব চিন্তা থেকে দূরীভূত। আজকের আমি আছি, প্রভু ভোগ লাগিয়েছি, প্রসাদ পেয়েছি, ব্যাস। অনেক কালের চিন্তা কাল হবে, কালের চিন্তা আজ নয়। তাহলে বুঝতে পারবে তোমার এই 10 ইন্দ্রিয়ের মধ্যে একটা একটা করে ইন্দ্রিয়ের বৈরাগ্য হয়ে যাচ্ছে। এই বৈরাগ্যের কথা আমার মহাপ্রভু বললেন। তো আজকের এই যে রঘুনাথ দাস, জন্ম থেকেই মা বৈরাগী, জন্ম থেকেই বৈরাগী। আর এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল কোথায় জানো? আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। 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 বলি উলধ্বনি হরি হরি হরিলা, উলধ্বনি হরি ধ্বনি করিলা ভুবা। উলধ্বনি হরি ধ্বনি হরিলা ভুবা। উলধ্বনি হরি ধ্বনি করিলা ভুবা। জয় রাম জয় রাম